আসসালামু আলাইকুম। কিচেন অফ রাফারুহি, রাফারুহি রান্নাঘর থেকে রাফারুহির আম্মু। আমি আপনাদের সাথে গরুর মাংসের সবথেকে সহজ রেসিপিটা শেয়ার করছি। এই রেসিপিটি করার জন্য আমি এখানে প্রায় 2 কেজি মতো মাংস নিয়েছি এবং মাংসের সাথে প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পেস্ট। আসলে এইভাবে আমি সমস্ত বাটা মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো দিয়ে মাংসটাকে সরিষার তেল দিয়ে মাখিয়ে হাতে রান্না করব। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা। মাংসটাকে হাতে মাখিয়ে রান্না করলে আমার মনে হয় স্বাদটা অনেক ভালো লাগে এবং আপনার সময়টাও অনেক সেভ হয়। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জিরা বাটা। যেহেতু আমার ছোট 2টা বাচ্চা আছে, তাদের সামলে আমার রান্নাগুলো করতে হয়, তাই চেষ্টা করি সবসময় স্বল্প সময়ে কিভাবে সুস্বাদু খাবার রান্না করা যায়। এবার আমি দিয়ে দিলাম এখানে লাল মরিচের পেস্ট, দিয়ে দিচ্ছি গোটা এলাচ এবং দারুচিনি। লাল মরিচের পেস্টটা আমি খুব একটা বেশি দেইনি, কারণ আমার এই মরিচে যথেষ্ট ঝাল আছে। দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া। মেহমান তো সবার বাসায় আসবে এবং সবারই ইচ্ছা করে মেহমানকে আপ্যায়ন করতে। এই চেষ্টা করা যে কম সময়ে খাবারটাকে কিভাবে সুস্বাদু করা যায়। এইভাবে আমি অনেকবার গরুর মাংস রান্না করেছি এবং আমার মনে হয় এইভাবে গরুর মাংসটা বেশ ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এবং ফালি করে রাখা বেশ কিছু কাঁচামরিচ। ঝালটা আমি খুব বেশি দিচ্ছি না, কারণ যেহেতু আমি লাল মরিচের পেস্ট ইউজ করেছি এবং আমার মেহমানের সাথে ছোট বাচ্চা আছে, তাই খুব বেশি ঝাল দিলে তারা খেতে পারবে না, তাই ঝালটা মোটামুটি রেখেছি। এবার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেলটা দিয়ে আমি মাংসটাকে সময় নিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে মেখে নিব। মাংসটাকে উল্টে পাল্টে মেখে নিতে হবে। আমি এখানে আমার হাত দিয়েই মাংসটা মেখে নিচ্ছি। কেউ চাইলে আপনারা মাংসটাকে হাত দিয়ে না মেখে গ্লাভস ইউজ করতে পারেন, বাট ছোটোবেলা থেকে আমরা পেঁয়াজ কাটা, রসুন বাছা, তারপর হচ্ছে আপনার কাঁচামরিচ ফালি করা, আলু ভর্তা করা এগুলোর সাথে অভ্যস্ত, তাই আমাদের খুব একটা সমস্যা হয় না। যেহেতু ছোটো বাচ্চা আছে, তাই রান্না করার পরে হাতটাকে 2-3 বার সুন্দরভাবে ক্লিন করলে খুব একটা সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ। এই তো দেখতে পাচ্ছেন আমি মাংসটাকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, আর মাংসটাকে মাখাতে মাখাতেই আপনার সুন্দর একটা ফ্লেভার আপনি মাংস থেকে পেয়ে যাবেন। এই তো মাংস মাখানোর ফাইনাল লুক। এবার আমি মাংসটাকে ঢেকে দিয়ে আমি গ্যাসের উপরে বসিয়ে দেব। কেউ চাইলে ইন্ডাকশনেও রান্না করতে পারেন। গ্যাসে আমি মিডিয়াম আঁচে মাংসটাকে প্রায় 35 থেকে 40 মিনিট রেখে দিয়েছি, তাতে আমার মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমার মাংসে কোনো পানি লাগেনি, কারণ আমার মাংসটা ঝরিয়ে রাখা ছিল না, কিছুটা পানি ছিল এবং আমি মশলা ইউজ করেছি এজন্য। আর আপনারা যদি গুঁড়া মশলা ইউজ করেন সেই ক্ষেত্রে আপনাদের সামান্য পানি লাগতে পারে। এই তো আমার মাংসের ফাইনাল লুক। এবার আমি মাংসটাকে ঢেকে লো আছে 10 মিনিট রেখে দেব। আমার রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং দোয়া রাখবেন। আর নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।